গোবিন্দ ঘোষ চলছেন আর গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ তা এটা কোন জায়গা? গোবিন্দ বললেন, প্রভু আমি এখনই যাচ্ছি আর এই আসছি। এই বলে গোবিন্দ ছুটে গেল আর এসে বলছেন, প্রভু এটা পূর্বস্থলী। তা আমরা পূর্বস্থলী এসে গেছি? হ্যাঁ প্রভু। তা আমরা আজ এখানেই প্রসাদ পাবো। গোবিন্দর মাথায় পড়ল বাজ। মহাপ্রভু গোবিন্দ ঘোষের মনের কথা বুঝতে পেরে বললেন, গোবিন্দ গোবিন্দ তোমার এখানে চিন্তার কিছু নেই। দেখো সকলে আমি আসার খবর পেয়ে যার ঘরে যা যা আছে সব সামগ্রী নিয়ে আসছেন। গোবিন্দ দেখলেন তাই তো,
সকল ভক্ত যার যার ঘরে যা সামগ্রী ছিলেন মহাপ্রভু আসার নাম শুনে সকল কিছু নিয়ে চলে এসছেন মহাপ্রভু সেবার গোবিন্দ বললেন, গোবিন্দ ঘোষ কে দেখে বললেন, কি গোবিন্দ, তোমার আর চিন্তার কিছু নাই তো? যাও আমার প্রসাদ তৈরি করো। এই বলে গোবিন্দ গিয়ে দেখলেন এত কিছু পেয়েছে যা সকল ভক্তগণ 10 দিন বসে খেতে পারবে। গোবিন্দ প্রথম প্রসাদ নিয়ে মহাপ্রভু সেবা দিলেন, তারপর সকল ভক্তকে প্রসাদ দিলেন। এবার গোবিন্দ ঘোষ প্রসাদ খেয়ে গোবিন্দর কাছে গিয়ে বললেন, কই গোবিন্দ, প্রসাদ দাও। কই গোবিন্দ, দাও। কি দেব জানো না? খাওয়ার পর কি খায়? মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তা কি? আরে মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। মুখশুদ্ধি সেটা আবার কি? আরে হরিদ্র কি গো, হরিদ্র কি? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এই যাব আর এই আসবো। এই বলে গোবিন্দ চলেছেন মুখশুদ্ধি আনতে। গোবিন্দ চলিল দুটি হরিদ্রকে মাগিয়া লইল। মহাপ্রভু যেখানে আছেন আর গোবিন্দ ঘোষ যেখান থেকে মুখশুদ্ধি আনছেন সেখান থেকে প্রায় 12 মাইল পথ। গোবিন্দ তপ্ত রোদ্দুরে একটি গাছের তলায় বিশ্রাম নিয়ে নিতে নিতে বলছেন, মহাপ্রভুকে এই দুটি হরিদ্রকি দেওয়া যাবে না, তাই একটি কাছায় বেঁধে আরেকটি নিয়ে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে গিয়ে বললেন, এ নাও প্রভু, আজ একটু দেরি হলো, কাল থেকে আর হবে না। মহাপ্রভু আর কিছু বলল না, ওই একটি হরিদ্রকে নিয়ে চললেন। তা সকল ভক্তকে বলছে, তোমরা শুধু মুখে চলেছো কেন? তোমরা কৃষ্ণ কৃষ্ণ গাও।
মহাপ্রভু সকল ভক্ত নিয়ে চলেছেন মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে চলেছেন তা মহাপ্রভু জিজ্ঞাসা করছেন গোবিন্দ আমরা এবার কোন জায়গায় এসেছি প্রভু তুমি চিনতে পারছো না এটা অগ্রদ্বীপ আজকের বিষয়বস্তু হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাম রাখাল রাজা আমায় বলে কোথায় যাবো রামকুণ্ড
রাধা কুণ্ড রাখাল রাজা बोले देना राखाल राजा बोले देना कोথায় বৃন্দাবন ওই নাম কুণ্ড রাধা কুণ্ড রাখাল রাজা বলে দেনা কোথায় মহাপ্রভু মহাপ্রভু সকল ভক্তকে সঙ্গে নিয়ে অগ্রদ্বীপের মাটিতে প্রসাদ পাবেন। তো গোবিন্দ ঘোষ প্রথম মহাপ্রভুকে প্রসাদ দিলেন, তারপর সকল ভক্তকে প্রসাদ দিলেন। মহাপ্রভু আগের ন্যায় গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বললেন, কই গোবিন্দ, হ্যালো জানি প্রভু, তুমি কাল যখন চেয়েছিলে আমি জানি তুমি আজও চাইবে বলে
গোবিন্দ ঘোষ কাছা হইতে একটি হরিত্তকি মহাপ্রভুর হাতে দিলেন। বেশ বেশ, দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও। প্রভু, আমি কি কোনো ভুল করেছি প্রভু? যখন কাল তোমার কাছ থেকে হরিত্তকি চেয়েছিলাম তোমার বিলম্ব হলো, আর আজ চাইবার সাথে সাথে তুমি পেলে কোথায়? প্রভু, আমি তো জানতাম তুমি কাল যখন আমার কাছ থেকে হরিত্তকি চেয়েছ আজও চাইবে, তাই তো আমি দুটি হরিত্তকি একটি রেখে একটি তোমায় দিয়েছিলাম। তাতে কি আমি কোনো ভুল করেছি প্রভু? গোবিন্দ, ভুল তোমার নয়, ভুল আমার। আমি কি ভুল করেছি প্রভু? ছি ছি গোবিন্দ, ছি। তুমি কি জানো না সন্ন্যাসী ধর্ম না সঞ্চয় বাসনা? প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করে রাখিনি প্রভু, আমি তো তোমার জন্য রেখেছিলাম। ছি গোবিন্দ, ছি। আজ থেকে তুমি আমার আর সঙ্গী নাও। প্রভু, আমি যদি কোনো ভুল করে থাকি প্রভু, তুমি আমায় মারো, আমায় বলো প্রভু, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু।
গোবিন্দ ঘোষের একটি কথা শুনছেন। যতবার গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ছেন, ততবার প্রভু আমার চরণ ছাড়িয়ে চলে যাচ্ছে। ও গো দয়াময়, ও গো কৃপা, ও গো দয়া করো, ও গো কৃপা। গোবিন্দ ঘোষ মহাপ্রভু চরণ ধরছেন আর মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষ কাছে আর বলছেন, প্রভু প্রভু তুমি আমায় ছেড়ে যেও না, প্রভু তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু মহাপ্রভু গোবিন্দ ঘোষের একটি কথা শুনছেন। গোবিন্দ ঘোষ ধুলা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলছেন, প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, যাও। এখানে কিন্তু যে ভক্ত মনোপ্রাণ দিয়ে ওই মহাপ্রভু চরণে সেবা করে থাকে, তারও কিন্তু বলার একটি অধিকার থাকে, মা কি থাকে তো। তাই গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, যাও। তবে আমিও গোবিন্দ ঘোষ, আমিও বলছি, আমি যদি মনে প্রাণে স্মরণে সকলে নিষেধ না করে তোমায় মন দিয়ে থাকি, তবে তোমাকে আমার কাছে এক পক্ষকালের মধ্যে আসতে হবে, হবে, হবে। তুমি অগ্রদ্বীপের ধুলায় পড়ে রইলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু প্রভু তুমি আমার এই মুখের কথা শুনলে, প্রভু আমার অন্তরের কথা শুনলে না। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, তাই অগ্রদ্বীপবাসীরা গোবিন্দ ঘোষকে গৃহে গৃহে গোবিন্দ ঘোষের এক একটি দিন এক একটি বছরের ন্যায় লাগছে। 13 দিনের দিন, 13 দিন পেরিয়ে যেতে 14 দিনের দিন গোবিন্দ ঘোষ বললেন, না মহাপ্রভুকে ছেড়ে আমি আর বাঁচতে পারবো না। তাই গোবিন্দ ঘোষ মনে মনে ঠিক করলেন, আমি ওই গঙ্গার তীরে আমার প্রাণ বিসর্জন দেব। গোবিন্দ ঘোষ ওই গঙ্গার তীরে যাচ্ছেন, এক পা দু পা যাচ্ছেন আর সর্বদা মুখে গৌর গৌর গাইছেন। গৌর 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 হে গৌর 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 গৌর
ঘোষ গৌর গৌর গাইতে গাইতে ওই গঙ্গার তীরে প্রাণ বিসর্জন দিতে চলেছেন। ওইদিকে মহাপ্রভু রামকেলি হতে একটি পাথর ভাসিয়ে দিলেন। দেখলেন জগদানন্দ। মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি কি ভাসিয়ে দিয়েছো? মহাপ্রভু বললেন, মনে রেখে দাও, পরে জানতে পারবে। এইদিকে ওই কাষ্ঠটি ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করলেন। গোবিন্দ ঘোষ ভাবলেন কাছেই শ্মশান, হয়তো তার কাষ্ঠ হবে, তাই ছুড়ে দিলেন। আবার যেই কণ্ঠস্থ পর্যন্ত ওই জলে ডুব দিলেন, কাষ্ঠটি ভেসে ভেসে গোবিন্দ ঘোষের কণ্ঠস্থ স্পর্শ করল। গোবিন্দ ঘোষ এবার ওই কাষ্ঠটি নিয়ে ওই গঙ্গার তীরে ছুঁড়ে মারলেন। তখন দৈববাণী হলো, গোবিন্দ না, হার ডুবে মরা হলো না। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেলেন। 15 দিনের দিন মহাপ্রভু সকল ভক্তকে সঙ্গে নিয়ে নাম কীর্তন গাইতে গাইতে চলেছেন গোবিন্দ ঘোষের গৃহের ধার থেকে। অতি প্রভাত গান। দোল রায় কেশরী দোল রথ বিহারী দোলাই রাধা বংশীধারী দোল রায় কেশরী দোল রথ বিহারী দোলাই রাধা দোল রায় কেশরী দোল রথ বিহারী মহাপ্রভু প্রভাতকালে গোবিন্দ ঘোষের গৃহধারে প্রবেশ করছেন।
কলি গতি নাহিয়া গোবিন্দ গোবিন্দ কে কে আমি প্রভু তুমি এসেছো প্রভু তা আমি আসবো তুমি বার্তা পাওনি কই না তো তুমি কি ডুবে মরতে যাচ্ছিলে প্রভু আমি আবার ভুল করে ফেললাম প্রভু আবার ভুল করে ফেললাম এই বলে মহাপ্রভু বললেন তবে আচ্ছা প্রভু তুমি দাঁড়াও আমি এই গেলাম আর এই এলাম বলে গোবিন্দ ঘোষ ছুটে চলেছেন যেই কাঠটি শ্মশানের কাষ্ঠ বলে ফেলে দিয়েছিলেন সেই গঙ্গা তীরে খুঁজে চলেছেন কোথায় কোথায় গোবিন্দ ঘোষ দেখলেন ওই কাষ্ঠটি কাষ্ঠ নয় ওটি হলেন কোষ্ঠী পাথর গোবিন্দ ঘোষ ওই কাষ্ঠ পাথরটি মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন গোবিন্দ এটি কি হবে তুমি জানো প্রভু এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ গোপীনাথ তৈরি হবে ঠিক তখনই এক ভাস্কর এসে বলছেন গোবিন্দ বাবা গোবিন্দ বাবা কে আমি শুনেছি তোমার ঘরে নাকি বিগ্রহ তৈরি হবে তা তোমায় কে বললো কেন তোমার সন্তান আরে আমার তো কোনো বিয়েই হয়নি তো সন্তান আসবে কোথা থেকে মহাপ্রভু বললেন তা বাদ দাও উনি যখন বিগ্রহ তৈরি করবে বলছেন ওনাকে তৈরি করতেই দাও বিগ্রহ গোপীনাথ তৈরি হলো মহাপ্রভু বললেন শোনো গোবিন্দ আজ থেকে তুমি এই গোপীনাথের পূজা করো দয়াময় এ তুমি কি বলছো দয়াময়
আমি ঠিক বলছি, আজ থেকে মন ও প্রাণ দিয়ে এই গোপীনাথের পুজো করো। দেখো পুজোয় যেন কোনো ত্রুটি না হয়। প্রভু, প্রভু তুমি বলো না প্রভু, তোমায় ভুলে যেতে বলো না প্রভু, তুমি আমায় ভুলে যেতে বলো না। মায়েরা সব শঙ্খধ্বনি উলুধ্বনি দাও।
চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন